চট্টগ্রাম বন্দরে দীর্ঘ সময় খালাস না হওয়া ১১১টি কন্টেইনারের প্রায় নষ্ট হওয়া পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টম। এতে বন্দরের ইয়ার্ডে জট কমবে বলে ধারণা করা হচ্ছে। এই কাজে এবারই প্রথম কাস্টমকে কারিগরি সহযোগিতা দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এক সপ্তাহে ধ্বংস করা হবে ফল, মাছ, মাছের খাবার, বিভিন্ন শস্য সহ ২,৩৫০ টন পণ্য। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা ৫৪,০০০ একক। এর ৭০ ভাগ পূর্ণ হলেই বন্দরের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত আমদানি, ধর্মঘট সহ নানা কারণে কন্টেইনারের চাপ বাড়লেও বিপাকে পড়ে বন্দর। সমস্যা সমাধানে চলতি অর্থবছরের শুরুতেই একযোগে কাজ শুরু করে এনবিআর ও নৌ মন্ত্রণালয়। খালাস না হওয়া ভালো পণ্যের নিলাম আর ব্যবহার অনুপযোগী পণ্য ধ্বংসে বন্দরের সহযোগিতা চায় এনবিআর। এরই অংশ হিসেবে নভেম্বরে ২১টি কন্টেইনার পণ্য ধ্বংস করা হয়। বৃহস্পতিবার আরও ১১১টি কন্টেইনারের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়। আজকে ৯ কন্টেইনার পণ্য নিয়ে আসা হয়েছে। এখানে প্রায় আপনার জিঞ্জার আছে, রসুন আছে, শ্রিম্প আছে, এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য প্রায় ১৭৫ টন পণ্য এখানে ধ্বংস করা হচ্ছে। অন্যান্য নেসেসারি যা সাপোর্ট লাগে আমরা বলেছি যে সব ধরনের সাপোর্ট আমরা দিতে রাজি আছি এবং কাস্টমস কর্তৃপক্ষ সেটা এক্সপিডাইট করার জন্য আমাদেরকে যে সাপোর্ট চাচ্ছে এখন আমরা সবগুলো দিচ্ছি। ব্যবসায়ীরা বলছেন, খালাস না হওয়ার পেছনে আমদানির পর পণ্যের দাম কমে যাওয়া, রপ্তানিকারকের প্রতারণা, নিষিদ্ধ পণ্য আনাসহ নানা কারণ থাকে। এতে বছরের পর বছর ইয়ার্ডেই পড়ে থাকে কন্টেইনার। অথবা আমদানি নিষিদ্ধ পণ্য যদি হয় তখন কাস্টম কর্তৃপক্ষ চাইলেই সেটা টাকা দিয়ে বিক্রি করতে পারে না। তো ওনাদের ছাড়পত্র পায় নাই বিদায় এগুলা বিভিন্ন সময় টেন্ডারে তুলেও সেল করা যায় নাই, এবং সেজন্য এটা সর্বশেষ যে স্থায়ী আদেশনের যে কাজ, স্থায়ী আদেশনের যে সেই কাজটা হচ্ছে ধ্বংসের মাধ্যমে এটা রিলিজ করতে হবে। এসব পণ্য ধ্বংস করতে প্রায় ১ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।